আপনারা যারা বাংলাদেশে রয়েছেন অথবা কোনো একটা মিডল ইস্টের কান্ট্রিতে কাজ করতেছেন অথবা সিঙ্গাপুর মালয়েশিয়াতে কাজ করতেছেন, আপনার ফেসবুকে অনলাইনে আমরা তো বিভিন্ন অ্যাড দেখি একদম শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে এমনও অনেক এজেন্সি আছে আপনাকে 1 মাসে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, 2 মাসে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। তো আমরা কি অস্ট্রেলিয়াতে ট্রাই করবো? তো আজকে আমি এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে কারা আপনারা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন, কাদের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়া যেতে পারবেন, এমনকি অস্ট্রেলিয়া আপনার জন্য ভালো হবে নাকি ইউরোপে ভালো হবে, আপনারা কোথায় যাবেন, অস্ট্রেলিয়া নাকি ইউরোপ। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো মোটামুটি আমরা যারা মিডল ইস্টে রয়েছি এর থেকে মানে 100 থেকে 80% লোকই কিন্তু আমরা মোটামুটি ইংলিশ জানি না, মানে অশিক্ষিতই বলা যায়। মোটামুটি শিক্ষিত হলেও ইংলিশ তেমন একটা জানি না। তো 80% লোক যারা কিনা ইংলিশ জানেন না তারা অস্ট্রেলিয়ার চিন্তাটা মাথা থেকে একদম জেরে দেন। অস্ট্রেলিয়া একটা হায়ার এডুকেটেড কান্ট্রি। আপনি ইউরোপে ইংলিশ তেমন না জানলেও আপনি যেতে পারবেন। ইউরোপের যে কোনো দেশে আপনি ইংলিশ না জানলে মোটামুটি টুকটাক ইংলিশ দিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়াতে ভিসা করতে চান, আপনার ইংলিশে আইএলটিএস ছাড়া আপনি যেতে পারবেন না। আপনার আইএলটিএস স্কোর, আপনি যদি একটা শর্ট টেম্পোরারি স্কিল ভিসাতেও যেতে চান, আপনার কিন্তু 4.5 লাগবে আইএল টেস্টে। আর যদি আপনারা স্কিল ওয়ার্কারে যেতে চান, আপনার কিন্তু আইএল টেস্টে 6 থেকে 7 পয়েন্ট পর্যন্ত লাগবে, এর নিচে হবে না। আর শর্ট ভিসাতে গেলেও 4.5। তো আপনাদের কয়জনের আইএল টেস্ট আছে? মিডল ইস্টে আমরা যারা আছি অধিকাংশ মানুষের আইএল টেস্ট নেই। আবার অনেকে আছি এই মিডল ইস্টেও আমরা অনেক দক্ষ মানুষ আছি, তারা আপনারা অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা দেখে শুনে ভালো একটা রিক্রুট এজেন্সির মাধ্যমে, ভালো দালালের কিন্তু অভাব নাই, এর মধ্যে ভালো একটা রিক্রুট এজেন্সি দেখে আপনারা ফাইল জমা করে তাদের মাধ্যমে আপনি যেতে পারবেন। অথবা আপনি যদি নিজে ভালো বুঝেন তাহলে কিন্তু আপনি নিজেই অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে সেখানে চাকরির জন্য যে আছে আবেদন আছে, ওইখানে আবেদন প্রক্রিয়াতে মানে আপনার ডকুমেন্ট আপলোড করে ওইখান থেকে মানে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যেতে পারেন। আর যদি আপনি না বুঝেন তাহলে আপনি রিক্রুট এজেন্সির মাধ্যমে যাবেন। আর যারা কিনা অধিকাংশ মানুষ মিডল ইস্টে অথবা বাংলাদেশেও আছে যারা কিনা ইউরোপের স্বপ্ন দেখতেছেন অনেক দিন যাবত, তারা কিন্তু ইউরোপের মানে যে সকল নন সেনজেন কান্ট্রিগুলো আছে সহজে ভিসা হয় ওই দেশগুলোতে ট্রাই করতে পারেন। আর আপনি যদি সেনজেনে যান, আপনি মিডল ইস্টে যদি থাকেন তাহলে আপনি বেশ কয়েকটা দেশ আছে, বুলগেরিয়া, রোমানিয়া, এই দুইটা দেশ আপাতত ট্রাই করতে পারেন। কিন্তু ইউরোপের মধ্যে আপনি এখন ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, গ্রিস এসব দেশগুলোতে ট্রাই করবেন না। এইসব দেশগুলোতে ভিসা হয় না। কেন হয় না? এগুলো কিন্তু আমাদের জন্যই, আমরা মানে ওই দেশগুলোতে আমাদের নিজেদের ভাবমূর্তি একেবারেই মানে খেয়ে ফেলেছি। মানে ক্রোয়েশিয়ার ভিসা আপনি যদি এখন পারমিটও বের করতে পারেন, আপনার ভিসা কিন্তু আর হচ্ছে না, হয় না, হবেও না। মানে এখন ওই দেশে মানে এমন একটা ভাবমূর্তি খারাপ হয়েছে, মানে বাঙালিদের দেখতেই পারে না। মানে 100 লোক যদি নিছে ওই ক্রোয়েশিয়াতে, 100 লোকের মধ্যে আপনার 90 জন লোকই কিন্তু ওই দেশ থেকে বেগে গেছে। আপনার কোম্পানি হোক ভালো, কোম্পানি হোক খারাপ, সবাই কিন্তু বেগে গেছে। এমনও লোক আছে মানে ওই দেশে যাওয়ার পর আপনার মানে যাওয়ার পরে মানে যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কেন মানে বেগে গেলেন, আপনি তো ভালো ফেসিলিটি, তখন বলে যে না আমার কোম্পানি তো ভালো ছিল না, ভালো ফেসিলিটি পাইনি, এই জন্য চলে গেছি। তো এই সকল কাজগুলো করে। আর যারা কিনা বাংলাদেশে, মিডল ইস্টে বিভিন্ন দেশে ছড়াই ছিটে আছেন আমাদের বাঙালি, তো আপনাদেরকে দ্য লাস্ট টাইম একটা কথা বলতে চাই, আপনাদের যাদের কিনা মোটামুটি ইংলিশে ভালো রয়েছে, ভালো স্কিল রয়েছে, আপনার অস্ট্রেলিয়াতে যেতে গেলে কিন্তু আপনার স্কিল মাস্ট বি থাকতে হবে। যেমন আপনার ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে ইংলিশে ভালো থাকতে হবে, তেমন কিন্তু স্কিলও থাকতে হবে। আর ইউরোপের ক্ষেত্রে কিন্তু আপনি স্কিল থাকলে ভালো ভিসা পাবেন জলদি, কিন্তু আপনার যদি স্কিল না থাকে তাহলেও কিন্তু আপনি যেতে পারবেন। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা না, আপনি স্কিল না থাকলে আপনি যেতে পারবেন না। তো অস্ট্রেলিয়ার জন্য মাস্ট বি আপনার স্কিল থাকতে হবে। তো যাদের কিনা স্কিল রয়েছে, আপনার আইএল টেস্ট রয়েছে, মোটামুটি ভালো ইংলিশ বলতে পারেন, তারা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন। আর যাদের নেই তারা ইউরোপের দিকে মুভ করতে পারেন। আর আপনার যদি একটা স্বপ্নই থাকে যে না আমি ইউরোপ যেতে চাই না, আমার একটা স্বপ্ন আমি গেলে অস্ট্রেলিয়া যাব, তাছাড়া আমি যাব না, তো আপনাদের আরেকটা বিষয় বলতে চাই, আপনাদের কোনো স্কিলেরও প্রয়োজন নেই, আপনাদের কোনো আইএল টেস্ট বা ইংলিশের কোনো মানে এইসব কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার মোটামুটি একটু ব্যাংক ব্যালেন্স ভালো লাগবে, আপনি যে দেশে থাকেন ওই দেশে মানে ভালো একটা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে মোটামুটি আপনার ট্রাভেল হিস্ট্রি একটু বেস্ট করে বা একটু ভালো করে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে। দেখা যাচ্ছে যেভাবে তারা আপনাকে অ্যাডভাইস দেয় যে এইভাবে করলে আপনার ভিসাটা হয়তো হয়ে যেতে পারে, ঠিক ওইভাবেই
আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। ট্যুরিস্ট ভিসা যদি হয় আপনি খুব সহজে যেতে পারবেন। তারপর ট্যুরিস্ট ভিসা থেকে ওই দেশে গিয়ে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করার একটা সিস্টেম রয়েছে, অথবা ওই দেশে গিয়ে মানে কোনো একটা সিস্টেম করতে পারবেন। তো এটা হচ্ছে লাস্ট উপায়। আপনি যদি মানে একবারে স্বপ্ন রাখেন যে যাবই, হয়তো আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু আপনি এই রাস্তাটায় যেতে পারবেন। আর যদি এরপরেও বলেন যে না, ট্যুরিস্ট ভিসা ছাড়াও আমি ওয়ার্ক পারমিটে কিভাবে যেতে পারি, আমার তো স্কিলও নেই, ল্যাঙ্গুয়েজও নেই, তাহলে আপনার স্কিল অর্জন করতে হবে, স্কিল সার্টিফিকেট অর্জন করতে হবে কমসে কম 2 বছরের। আর আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনি ইংলিশ শিখুন, মানুষ শিখলে পারে না এমন কিছু নেই। আপনি যদি স্ট্রাগল করেন, কাঠখড় পোড়ান, আপনিও মানে অস্ট্রেলিয়ার জন্য যোগ্য হতে পারেন। তো এইভাবে করলে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। আর যদি এগুলো না পারেন, আপনারা যদি স্বপ্ন থাকে যে ভালো একটা কান্ট্রিতে সেট হওয়া, ভালো একটা দেশে যাও, তাহলে আপনারা ইউরোপের দিকে মুভ করুন।